আমরা ইয়াজুজ এবং মাজুজের বংশের পরিচয় জানবার চেষ্টা করছি। বিভিন্ন বইয়ে তাদের বিভিন্নভাবে পরিচয় উপস্থাপন করা হয়েছে। অনেকেই তাদের লেখনীকে আকর্ষণীয় করবার জন্যে ইয়াজুজ মাজুজকে ভিন্ন কোনো সৃষ্টি, ভিন্ন কোনো আকৃতি তাদের আছে, এরকম নানাবিধ বিষয় তাদের লেখনীতে তারা উপস্থাপন করছেন। আসলে বিষয়টা এরকম না। ইয়াজুজ মাজুজ হলো মানুষ। সবাই বলেন ইয়াজুজ মাজুজ কি? মানুষ, আদম সন্তান। হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের যত সন্তান পৃথিবীতে আছে সব সন্তানই মানুষ না জিন? মানুষ। তাহলে ইয়াজুজ মাজুজ তারাও মূলত আদম আলাইহিস সালাতু ওয়াস সালামেরই সন্তান। পরবর্তী সময় আপনারা জানেন আদমুস সানি বলা হয় হযরত নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামকে। হযরত নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের প্লাবনের সব শেষ হয়ে গিয়ে নতুন করে শুরু হয়েছে এখান থেকে, এজন্য তাকে দ্বিতীয় আদম বলা হয়। নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের 3 সন্তান শাম, হাম, ইয়াসেফ। যারা ইয়াজুজ এবং মাজুজ নিয়ে গবেষণা করেন তার মধ্যে পৃথিবীর প্রসিদ্ধ একজন শায়েখ ইমাম মাকরিজি রহিমাহুল্লাহ, তিনি এটা নিয়ে যথেষ্ট গবেষণা করেছেন। তারা তাদের গবেষণায় বিষয়গুলো নিয়ে আসছেন যে নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের যে সন্তান আছে শাম, এই শাম থেকে পৃথিবীতে আরবীয় এবং রোমান যে এলাকায় যে লোকগুলো বসবাস করে এরা মূলত হযরত শাম থেকেই পরবর্তীতে তাদের প্রজন্ম এসেছে। তার গবেষণা হলো আফ্রিকান যারা, তারা নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের সন্তান হামের থেকে এসেছে, তারা হাম পরবর্তী প্রজন্ম। আর ইয়াসেফ থেকে যারা আসছে পরবর্তী যুগে তারাই মূলত ইয়াজুজ এবং মাজুজ। ইয়াসেফ থেকে যারা আসছে আপনারা জানেন যে তাতারি ছিল, মঙ্গোলিয়া, তুর্কি, এরা হলো নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের সন্তান ইয়াসিফ থেকে আসা। এখনও পৃথিবীতে অনেকেই আছেন যারা ইয়াসিফ থেকে বা ইয়াসিফের বংশ পরস্পরায় পৃথিবীতে আসছেন। তাতারিরা, মঙ্গোলিরা, তারপর তুর্কিরা। এজন্য ইসলামিক স্কলারগণ বলেন যে তারাও ইয়াজুজ মাজুজের ভাই বা তাদের বংশীয়। ইয়াজুজ মাজুজের যে অংশটা খুবই উচ্ছৃঙ্খল সে অংশটাকেই প্রাচীর দিয়ে আড়াল করে রাখা হয়েছে। সর্বোপরি আমরা সহিহ বুখারী থেকে বুঝতে পারি যে ইয়াজুজ মাজুজ হলো হযরত আদম আলাইহিস সালামের সন্তান, নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের বংশে এসেছে। আমরা যেমন মানুষ, আমাদের যেমন হাত পা চোখ নাক আছে, ইয়াজুজ মাজুজও আমাদের মতোই মানুষ, আমাদের মতো তাদের হাত পা নাক চোখ সব একই। একটু তারতম্য। পৃথিবীতে বর্তমান যত মানুষ আছে আপনারা বলেন সবাই কি সমান? আফ্রিকানরা, নাইজেরিয়ানরা, বাংলাদেশিরা, আরাবিয়ানরা সবার চেহারা কি এক? কেউ একটু মোটা, কেউ একটু চিকন, কেউ একটু স্মল, কেউ একটু টল, কেউ লম্বা, কেউ খাটো। এই যে তারতম্য, কেউ শ্বেতাঙ্গ, কেউ কৃষ্ণাঙ্গ, এই তারতম্য থাকবার পরেও সবাই কিন্তু মানুষ। কি বলে, ঠিক কি না? ঠিক এরকম যে আমাদের মাঝে পৃথিবীতে মানুষের যে তারতম্য, ইয়াজুজ এবং মাজুজের মাঝে এতটুকু তারতম্যই আছে। তো আমরা দেখব যে তাদের শারীরিক গঠন আর আমাদের শারীরিক গঠনের মাঝে কি পার্থক্য। তারা মানুষ, আমরাও মানুষ, কিন্তু গঠনগত দিকে কিছু পার্থক্য রয়েছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন আয়রাদুল বুজুহি, তাদের মুখটা থাকবে প্রশস্ত। তুলনামূলক কিছু মানুষের মুখমণ্ডল অনেক, ফেসটা অনেক বড় থাকে। ঠিক ইয়াজুজ মাজুজদের মুখমণ্ডলটা একটু বড় থাকবে। সিগারুল উয়ুন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন তুলনামূলক তাদের চোখগুলো ছোট থাকবে। আমরা সাধারণ মানুষের তুলনায় ইয়াজুজ এবং মাজুজের চোখ ছোট, মুখটা থাকবে অনেক বড়। শুহবু শিআফি, তাদের চুলগুলো লালচে এবং কালো থাকবে। কোনো কোনো মানুষের চুল আছে একেবারে কালো কুচকুচে, আর কোনো কোনো মানুষের চুল আছে অনেকটা লালচে আবার কালো। কি বলে, ঠিক কি না? ইয়াজুজ এবং মাজুজের চুলগুলো থাকবে এরকম, তাদের মুখটা থাকবে অনেক চওড়া, প্রশস্ত মুখ থাকবে, তাদের চোখগুলো থাকবে ছোট। তারা আমাদের মতোই মানুষ হবে। এই হচ্ছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাদের শারীরিক গঠনের ব্যাপারে বলেছেন। তারা কোথায় আছে এখন?
এটা খুবই একটি আলোচিত বিষয় যে ইয়াজুজ এবং মাজুজ কোথায় আছে এই মুহূর্তে। আমরা পবিত্র কোরআনুল কারিমে ইয়াজুজ এবং মাজুজের পূর্বের একটা ইতিহাস জানি। আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল কাহফে ধারাবাহিকভাবে আলোচনা করেছেন। সঙ্গত কারণে আমাদেরকে সে আলোচনাটি শুনতে হবে, তাহলে ইয়াজুজ এবং মাজুজের বিষয়টি আমাদের কাছে পরিষ্কার হবে ইনশাআল্লাহ তাআলা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে প্রশ্ন করা হলো, ওয়াসআলুনাকা আন যিল করনাইন, যে আপনি আমাদেরকে যুলকরনাইন সম্পর্কে জানিয়ে দিন। এ ব্যাপারে প্রশ্ন করা হয়েছে, আপনি কি জানেন আমাদেরকে বলুন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, কুল সাআতলু আলাইকুম মিনহু যিকরা, হে রাসূল আপনি বলুন, হ্যাঁ আমি তোমাদেরকে বলবো। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে যুলকরনাইন সম্পর্কে ডিটেলস জানিয়ে দিলেন। কুরআনুল কারীমের মাধ্যমে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার উম্মাহকে যুলকরনাইন সম্পর্কে বিস্তারিত জানিয়ে দিলেন। সুবহানাল্লাহ বলেন। যুলকরনাইন হলো দু শিংওয়ালা একজন শাসক, একজন আবিদ, আল্লাহ রাব্বুল আলামিনের বিশেষ একজন বান্দা, যিনি গোটা পৃথিবীর শাসন কার্য পরিচালনা করেছেন। যুলকরনাইন দু শিংওয়ালা কেন বলা হয় এ নিয়ে অনেক কথা আছে। অনেকেই বলছেন যেহেতু তিনি তদানীন্তন সময়ের সব থেকে পাওয়ারফুল রাষ্ট্র রোমান, তারা সেই সময় রোমানরা ছিল খুবই শক্তিশালী, আর একদিকে পারস্য ছিল শক্তিশালী। এই পাওয়ারফুল দুটি অঞ্চলেই শাসন করেছেন যুলকরনাইন। যেহেতু তিনি দুটি পাওয়ারফুল রাষ্ট্রকে নিয়ন্ত্রণ করেছেন, এজন্য অনেকেই বলেন তাকে দু শিংওয়ালা বলা হয়। আবার অনেকেই বলছেন তার মাথার দু প্রান্তে দুটি তামার পাত ছিল, এই জন্য যুলকরনাইন বলা হয়। অনেকেই বলেন যে আল্লাহ রাব্বুল আলামিন তাকে তৌফিক দিয়েছেন গোটা পৃথিবী শাসন কার্য পরিচালনা করবার, মাশরিক থেকে মাগরিব, মিনাল মাশরিকি ইলাল মাগরিব, গোটা পৃথিবী তিনি শাসন করতে গিয়ে এই যে একদিক থেকে অপর দিক গোটা পৃথিবী শাসন করেছেন, দুই শিংওয়ালা বলে পৃথিবীর মাশরিক এবং মাগরিবকে বোঝানো হয়েছে। অর্থাৎ তিনি গোটা পৃথিবীর শাসন কার্য পরিচালনা করেছেন। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে প্রশ্ন করা হয়েছিল যুলকরনাইনের পরিচয় সম্পর্কে, যে কেন তাকে দু শিংওয়ালা বলা হয়। আপনারা কি ঘুমাচ্ছেন নাকি? কেন তাকে দু শিংওয়ালা বলা হয়? তিনি জবাব দিয়েছেন, যুলকরনাইন দিনের দাওয়াত দিতে গিয়ে জালিমরা তার মাথার ডান দিকে আঘাত করেছিল, তিনি শহীদ হয়েছেন। পরবর্তী সময় আল্লাহ রাব্বুল আলামিন তাকে আবার জীবিত করেছেন, আবার দাওয়াতে প্রেরণ করেছেন। জালিমরা তার বাম প্রান্তে মাথার আরেক প্রান্তে আবার আঘাত করেছে, তিনি আবার শহীদ হয়েছেন। এই দুই প্রান্তে, মাথার দুই প্রান্তে দুবার আঘাত করবার কারণে তাকে দু শিংওয়ালা বলা হয়। এটি ইবনে কাসিরও আসছে। যাই হোক, এই যুলকরনাইন সম্পর্কে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে প্রশ্ন করা হয়েছিল, তিনি জবাব দিয়েছেন সূরাতুল কাহফে ধারাবাহিকভাবে 83 নং আয়াত থেকে। আপনারা দেখবেন ধারাবাহিক আলোচনা আছে, বঙ্গানুবাদ পড়লেও বিষয়গুলো বুঝবেন ইনশাআল্লাহ তাআলা। আমরা একটু দেখি, যেহেতু যুলকরনাইনের সাথে ইয়াজুজ এবং মাজুজের সম্পর্ক আছে, এজন্য বিষয়টি আমাদের জানা দরকার। আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল কাহফে 83 নং আয়াতে বলছেন, وَيَسْأَلُونَكَ عَنْ ذِي الْقَرْنَيْنِ قُلْ سَأَتْلُو عَلَيْكُمْ مِنْهُ ذِكْرًا। হে রাসূল, আপনাকে প্রশ্ন করে আন যিল করনাইন, যুলকরনাইনের ব্যাপারে আপনি তাদেরকে বলে দিন। তারা যে প্রশ্ন করছে, এই প্রশ্নের উত্তর আল্লাহ রাব্বুল আলামিন যখন দিবেন, তখন যথাযথভাবে যুলকরনাইনের ইতিহাস আল্লাহ নবী তোমাদেরকে জানিয়ে দিবে। তাই হয়েছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ পাক জানিয়ে দিলেন। যুলকরনাইন একজন আবেদ গোলাম, তিনি পৃথিবীর এক প্রান্ত থেকে অপর প্রান্তে নিমিষেই যেতে পারতেন। আল্লাহ তাআলা তাকে সেই তৌফিক দিয়েছেন, পৃথিবীর সব কিছুই তার অনুগত করে দেয়া হয়েছে। তিনি যখন যেটা করতে চান সেটাই তিনি করতে পারতেন। এই তৌফিক আল্লাহ পাক তাকে দিয়েছেন। যুলকরনাইন যখন এক প্রান্ত থেকে অপর প্রান্তে ছুটে চললেন, ছুটে যাওয়ার পর এক সময় তিনি
মাগরিবি শামস, সূর্য যে জায়গায় অস্তমিত যায় সেই জায়গায় চলে গেলেন। আল্লাহ রাব্বুল আলামিন পরবর্তী আয়াতে কারিমায় সে বিষয়টি বলছেন, হাত্তা ইযা বালাগা মাগরিবাশ শামসি ওয়াজাদাহা তাগরুবু ফি আইনিন হামিয়াতিন ওয়া ওয়াজাদা ইনদাহা কওমা قلنا يا ذا القرنين إما أن تعذب وإما أن تتخذ فيهم حسنا। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ফাতবাআ সাবাবা, যখন জুলকারনাইন চলতে চলতে একেবারে এমন একটি জায়গায় চলে গেলেন যেখানে সূর্য অস্তমিত যায়, এক প্রান্তে চলে গেলেন জুলকারনাইন। গিয়ে দেখেন সেখানে অনেক মানুষ বসবাস করেন, সেই মানুষগুলো এখনও ইমানের স্বাদ পায়নি, ইমান আনেনি। আল্লাহ রাব্বুল আলামিন নির্দেশ দিলেন, জুলকারনাইন, এই লোকগুলো যদি ইমান না আনে তুমি ইচ্ছা করলে তাদেরকে শাস্তি দিতে পারবে, ইচ্ছা করলে আবার তাদেরকে ছেড়েও দিতে পারবে। জুলকারনাইন বললেন, রব্বুল আলামিন ক্বালা আম্মা মান যালামা ফাসাউফা নুআযিবুহু, হ্যাঁ, যারা জুলুম করবে নাফসের উপর, যারা ইমান আনয়ন করবে না, আমি তাদেরকে শাস্তি দিব, আর যারা ইমান আনবে আমি তাদেরকে ছেড়ে দিব। আল্লাহ রাব্বুল আলামিন ওই মুমিনদেরকে পরকালে উত্তম প্রতিদান দিবেন, অর্থাৎ জান্নাত দিয়ে দিবে। এক প্রান্তে গেলেন যেখানে সূর্য অস্তমিত যাচ্ছে, সেখানে গিয়ে দেখেন অনেক মানুষ। আল্লাহ পাক ইখতিয়ার দিলেন জুলকারনাইনকে, হয় তুমি এদেরকে শাস্তি দিতে পারবে, নয়তো তুমি ছেড়ে দিতে পারবে। জুলকারনাইন শর্ত সাপেক্ষে শাস্তি দিতে চাইলেন, যারা ঈমান আনবে তাদেরকে ছেড়ে দিবেন, যারা ঈমান আনবে না তাদেরকে তিনি শাস্তি দিতে চাইলেন। এখানকার হাল হাকিকত দেখে, অবস্থা দেখে ফাতবা সাবাবা, অতঃপর আবার তিনি উড়াল দিলেন আরেক প্রান্তে, অর্থাৎ এবার গেলেন সূর্য যেখানে উদিত হয় সেই জায়গায় চলে গেলেন। সেখানকার মানুষের অবস্থা কি? তিনি শুধু পৃথিবীর শাসকই ছিলেন না, গোটা পৃথিবীর খোঁজ খবরও নিতেন। বলবেন না সুবহানাল্লাহ? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হাত্তা ইযা বালাগা মাতলিআশ শামসি ওয়াজাদাহা তাতলুউ আলা কওমিন লাম নাজআল লাহুম মিন দুনিহা সিতরা। এবার এমন একটি জায়গায় চলে গেলেন যেখানে সূর্য উদিত হয়। সূর্য উদিত হবার কারণে ওই এলাকার লোক যখন সূর্য উদিত হয় তখন তারা বাহিরে থাকতে পারে না। সূর্যের আলো থেকে আড়াল করবার মতো কোনো সিতরা, কোনো পার্টিশন তাদের সামনে ছিল না। মুফাসসিরিন ইকরাম বলেছেন, আল্লাহ রাব্বুল আলামিন ওই লোকদেরকে তৌফিক দিয়েছেন, যখন সূর্য উদিত হতো লোকগুলো তাদেরকে সেভ করবার জন্য তারা সমুদ্রের তলদেশে চলে যেত। পানির নিচে যাবার পরেও আল্লাহ রাব্বুল আলামিন ওই লোকদেরকে বাঁচানোর সুযোগ করে দিয়েছে। তারা পানির তলদেশে যেত, সেখানে যাওয়ার পর তারা সমুদ্রের নদীর মাছ খেয়ে বেঁচে থাকত। এইরকম একটি জায়গায় জুলকারনাইন গিয়েছেন। সেখানে গিয়ে দেখলেন যে এই লোকগুলো সূর্য উদিত হবার সময় বাহিরে থাকতে পারে না। সূর্যের এত তীব্র প্রখর তাপ যে এই তাপে কোনো মানুষ থাকলে সে মারা যাবে। তাফসিরে অনেক আলোচনা, আমি যেহেতু ইয়াজুজ মাজুজের আলোচনা করবো এই জন্য এখানে বিস্তারিত বলতে পারছি না। এই দৃশ্য দেখবার পর সেখান থেকেও জুলকারনাইন ফিরলেন। সুম্মা আতবা সাবাবা, এবার আরেক প্রান্তে গেলেন। হাত্তা ইযা বালাগা বাইনাস সাদদাইনি ওয়াজাদা মিন দুনিহা কওমান লা ইয়াকাদুনা ইয়াফকাহুনা কওলা। এবার জুলকারনাইন আরেক প্রান্তে দ্রুত ছুটে চললেন। তার অধীনস্থ পৃথিবীতে বিভিন্ন রাষ্ট্রের জনগণ কেমন আছে খোঁজ নেওয়ার জন্য তিনি গেলেন। যাওয়ার পর দেখলেন দুই দিকে দুইটা পাহাড়, মাঝে একটি গিরিপথ।
ওই পাহাড় অধ্যুষিত এলাকার মানুষদের কাছে চলে গেলেন। এমন একটি জায়গায় তিনি চলে গেলেন, এলাকার লোক জুলকারনাইনের কথা বোঝে না, অথচ জুলকারনাইনকে আল্লাহ রাব্বুল আলামিন তৌফিক দিয়েছেন, তিনি জনগণের সব কথাই বুঝতে পারতেন। বলুন সুবহানাল্লাহ। লা ইয়াফকাহুনা কওলা, জুলকারনাইন কি বলছেন সে কথা তারা বুঝে না। তারপরেও খোঁজ খবর নিলেন, আমি শাসক, একেবারে প্রত্যন্ত অঞ্চল, পাহাড় অধ্যুষিত অঞ্চল, পাহাড়ের গিরিপথ, দুই দিকে দুটো উঁচু পাহাড়, মাঝ দিয়ে গিয়ে ওই পাহাড় অধ্যুষিত পাহাড়ের পাদদেশে যারা বসবাস করে তাদেরও খোঁজ খবর নিলেন, তোমরা কেমন আছো, ভালো মন্দ খোঁজ খবর নিতে চাইলেন। এলাকার লোকগুলো বলল, ক্বালু ইয়া যাল করনাইনি ইন্না ইয়াজুজা ওয়া মাজুজা মুফসিদুনা ফিল আরদ ফাহাল নাজআলু লাকা খরজান আলা আন তাজআলা বাইনানা ওয়া বাইনাহুম সাদ্দা। লোকগুলো বলল, ইয়া যাল করনাইন, হে যুলকারনাইন, আপনি আমাদের খোঁজ খবর নেয়ার জন্য এসেছেন। নিশ্চয়ই ইয়াজুজ ওয়া মাজুজ, ইয়াজুজ এবং মাজুজ নামক এখানে দুটো জাতি আছে যারা মুফসিদুনা ফিল আরদ, এই জমিনেই যারা ফিতনা ফাসাদ করে, যারা আমাদের ধন সম্পদগুলো নষ্ট করে দেয়, আমরা কষ্ট করে যা আবাদ করি তারা জুলুম অত্যাচার করে সব নিয়ে যায়, আমাদেরকে থাকতে দেয় না, খাইতে দেয় না, একটু ভালো থাকতে পারি না, এদের জুলুম অত্যাচারে আমরা থাকতেই পারছি না। সুতরাং আপনার কাছে আমাদের নিবেদন, আপনি যদি একটা প্রাচীর নির্মাণ করে দেন, আপনি যদি আমাদের কাছে খাজনা দেন, খরাজান চান, আমরা খাজনা দিব, খাজনা দিতে রাজি আছি, আমাদের জন্য আপনি একটা প্রাচীর বানিয়ে দেন। বলুন সুবহানাল্লাহ। যুলকারনাইন বললেন, আমি যদি প্রাচীর বানিয়ে দেই, তোমরা বলছো নাজআলু লাকা খরজা, আমাকে তোমরা কর দিবে। শোনো, তোমাদের কর নেবার আমার কোনো প্রয়োজন নেই। আল্লাহ রাব্বুল আলামিন আমাকে গোটা পৃথিবীর নাজ নেয়ামতে ভরিয়ে দিয়েছেন, গোটা পৃথিবীর শাসন কার্য পরিচালনা করবার তৌফিক দিয়েছেন। সুতরাং তোমাদেরকে খাজনা দিতে হবে না, বরং আমি যা যা বলি তোমরা একটু শ্রম দাও, আমাকে সহযোগিতা করো, তোমরা আর আমি মিলেই আমরা একটা সুন্দর প্রাচীর নির্মাণ করব ইয়াজুজ এবং মাজুজের জুলুম থেকে তোমাদেরকে সেভ করার জন্য। বলেন না সুবহানাল্লাহ। এখন তিনি উদ্যোগ নিলেন, সব কোরআনে আছে, আমরা কোরআনুল কারীম পড়ি না, এই বিষয়গুলো খুঁজে দেখি না, আমরা দেখব সূরাতুল কাহফে, ইনশাআল্লাহ বলেন, ইনশাআল্লাহ সব আছে। এবার একটি প্রাচীর নির্মাণের উদ্যোগ নেওয়া হলো। কিভাবে নির্মাণ করা হবে? দুই পাহাড়ের মাঝে, পাহাড় দুটি ছিল অত্যন্ত উঁচু, এই উঁচু পাহাড়ের মাঝে যে গিরিপথ দিয়ে, যে ন্যারো লেন দিয়ে তারা আসে এবং আক্রমণ করে, এই রাস্তাটাকেই বন্ধ করে দিতে হবে, তারা যেন এসে আক্রমণ করতে না পারে। উদ্যোগ হলো সুন্দর একটা প্রাচীর বানাতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন সেটাও বলছেন, আতুনি জুবারাল হাদিদ হাত্তা ইদা সাওয়া বাইনাস সাদাফাইনি ক্বালা আনফুখু হাত্তা ইদা জাআলাহু নারান ক্বালা আতুনি উফরিগ আলাইহি কিতরা। সুবহানাল্লাহ বলেন, চমৎকার কথা। আতুনি জুবারাল হাদিদ, তোমরা হাদিদ নিয়ে আসো, লোহা নিয়ে আসো, লোহার পাতগুলো যেখানে পাও সেখান থেকে তোমরা লোহা সংগ্রহ করো, লোহাগুলো নিয়ে আসো, আর দুই পাহাড়ের মাঝে যে রাস্তাটা, এটাতে তোমরা লাইন করে করে এই লোহাগুলো ফেলাও, লোহার স্তূপ করো। অনেকগুলো লোহা নিয়ে আসা হলো। নিয়ে আসবার পর তারা এত বেশি পরিমাণে লোহা সংগ্রহ করলো যে দুই পাহাড়ের মাথার সাথে লোহা সমান হয়ে গেল। সুবহানাল্লাহ। এবার বলল ক্বালা আনফুখু, তোমরা জোরে নিঃশ্বাস নিয়ে শক্তি দিয়ে ফু দাও। সুবহানাল্লাহ বলেন। আমরা মা বোনেরা যখন আগুন জ্বালায় চুলাতে, কি দিয়ে আগুন জ্বালায় বলেন তো? ফু দিয়ে। কি দিয়ে? কথা বলছেন না কেন? কি দিয়ে? ফু দেয় না? ফু দিলে অনেক সময় আগুন জ্বলে। মুমিনদের ফু
আল্লাহ তাআলার কাছে অত্যন্ত মূল্যবান। সূরাতুল ফাতিহা পড়ে ফু দিয়েছে, সাপের বিষ আল্লাহ পাক ভালো করে দিয়েছেন। এই জন্য ফু দিলে মানুষ সুস্থ হয়, ফু দিলে মানুষ ভালো হয়। তবে জাদু করে না, আল্লাহর কোরআন পড়ে। কি বলেন, ঠিক কি না? ঠিক এই জায়গায় কলান ফুখু, তিনি বললেন তোমরা এখন ফু দাও। লোকজন সবাই একত্রিত হয়ে সেই লোহার উপর ফু দেওয়া শুরু করলেন। ফু আবার কখনো কখনো স্পিডে হয়, কখনো স্লো হয়। যখন আপনি নিঃশ্বাস টেনে খুব শক্তি দিয়ে ফু দিবেন, সে ফুটার একটা স্পিড থাকে। কি বলেন, ঠিক কিনা? এইভাবেই ফু দেওয়ার নির্দেশ দেওয়া হলো। তারা ফু দিলেন। হাত্তা ইদা জালাহু নারা, এমন একটা অবস্থা হলো সেই আগুনগুলো এত প্রজ্বলিত হলো যে লোহাগুলো গলে গেল। লোহা গলে গিয়ে বিশাল একটা প্রাচীর নির্মাণ হয়ে গেল। সুবহানাল্লাহ বলেন। তিনি বললেন এটাকে সুন্দর করার জন্য, ক্বালা আতুনি, এবার নিয়ে আসো, উফরিগ আলাইহি কিতরা, কিছু তামা নিয়ে আসো, তামাকে গলিয়ে আমি এর উপর একটা সুন্দর প্রলেপ দিয়ে দিব। উপরের অংশটা থাকবে তামা, ভিতরে থাকবে লোহা। দূর থেকে যেন মনে হয় যে এটা একটা চাদর দিয়ে কেউ যেন ঢেকে রেখেছে। বলেন না সুবহানাল্লাহ। তাই করা হলো, সুন্দর করে প্রাচীর নির্মাণ করে দিলেন জুলকারনাইন। কোন কোন ঐতিহাসিক বলেন নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের যে সন্তান থেকে, অর্থাৎ ইয়াসেফ থেকে 22টি গোত্র ছিল। 22টির মধ্যে জুলকারনাইন যেই প্রাচীর নির্মাণ করেছে, এই প্রাচীরের ভিতরে 21টা গোত্রকে তিনি আড়াল করেছেন। একটি গোত্র বাকি ছিল যারা পৃথিবীতে আছে। আমি কিন্তু বারবার বলছি, ইয়াজুজ মাজুজ মানুষের মতো মানুষের ভিতরেই আছে, কিন্তু যারা খুব উশৃঙ্খল, চূড়ান্ত ফিতনা যারা সৃষ্টি করবে, তারা মূলত ঈসা আলাইহিস সালামের সময় আসবে। তাদেরকে প্রাচীর দিয়ে আলাদা করা আছে। ইয়াজুজ মাজুজ পৃথিবীতে না থাকলেও, আমাদের এই ভূখণ্ডে না থাকলেও, তার ভাই ভাতিজা, দাদা নাতি নানা আছে না নাই? কি আমি মনে হয় বুঝাতে পারতেছি না? ওই বংশের লোকজন এখনো পৃথিবীতে আছে কিনা? তাদের একটা অংশকে না আড়াল করা হয়েছে। তো কোনো কোনো ইসলামিক স্কলার বলেন যে তার 22টা গোত্রের মধ্যে 21টাকে আড়াল করা হয়েছে, একটা আমাদের ভিতরেই আছে। মাঝে মধ্যে এরা ওদের মতো এই পৃথিবীতে ফিতনা সৃষ্টি করে, ওদের মতো মানুষের উপর জুলুম অত্যাচার করে। যারা ওদের মতো জুলুম অত্যাচার করে তারা ওদের ভাই। কি বলেন, ঠিক কিনা? এরা পৃথিবীতে ফিতনা ফাসাদ সৃষ্টি করবে। এরা পৃথিবীতে যখন আসবে, আসার পর গোটা পৃথিবীটা এরা মানুষের বসবাসের অনুপযুক্ত করে ফেলবে। আসলে এই প্রাচীরটা কোথায় নির্মিত? বর্তমান স্যাটেলাইটের যুগ, প্রযুক্তির চূড়ায় বিশ্ব, তাদের প্রযুক্তি দিয়ে এটা কেন আবিষ্কার করা যাচ্ছে না? অনেকেই বলেন যে এটা হতে পারে চীনের প্রাচীর। না, চীনের প্রাচীর তো একেবারেই না। চীনের প্রাচীর না হবার পিছনে অত্যন্ত গুরুত্বপূর্ণ কিছু যুক্তি আছে। আল্লাহ তাআলা জুলকারনাইনের মাধ্যমে যে প্রাচীর নির্মাণ করেছেন, এই প্রাচীর নির্মাণের উদ্দেশ্য ছিল ইয়াজুজ এবং মাজুজকে ঠেকিয়ে রাখা। কি বলেন, ঠিক কিনা? কিন্তু চীনের যে প্রাচীর নির্মাণ করা হয়েছে, এটা তো চীনকে ঠেকিয়ে রাখার জন্য, নাকি ইয়াজুজ মাজুজ? দুটা উদ্দেশ্য একেবারেই টোটালি আলাদা। আবার চীনের যে লম্বা প্রাচীর, এই প্রাচীরটা দুই পাহাড়ের মাঝে না। আমরা এতক্ষণ কোরআনে কি পাইলাম? প্রাচীরটা নির্মিত হয়েছে দুই পাহাড়ের মাঝে। এটা দুই পাহাড়ের মাঝে না, বরং এটা দীর্ঘ 1000 কিলোমিটার দীর্ঘ লম্বা, পাহাড়ের মাঝে না। আবার আমরা কোরআনে পেলাম ওয়াতুনি জুবারাল হাদিদ, এটা লোহা দ্বারা নির্মিত। পরবর্তী সময় উপরে তামার একটা প্রলেপ দেওয়া আছে। চীনের এই প্রাচীর লোহা দ্বারা নির্মিত না, এটা ইট বালু সিমেন্ট দ্বারা নির্মিত। কি বলেন, ঠিক কিনা? সুতরাং এটা আর ওটা একীভূত করবার কোনো সুযোগই নাই, টোটালি আলাদা জিনিস। তবে এটা কোথাও আছে, আল্লাহ রাব্বুল আলামিনের জ্ঞানে আছে। আল্লাহ তাআলা অনেক কিছুই গোপন রেখেছেন, যেগুলো আবিষ্কার হবে ইনশাআল্লাহ। বলেন,
ইয়াজুজ মাজুজ আসবেন এ ব্যাপারে কোনো সন্দেহ আছে? কোরআনুল কারিমে স্পষ্ট যেহেতু বক্তব্য ইয়াজুজ মাজুজের ব্যাপারে, সুতরাং ইয়াজুজ মাজুজ আছেন এবং প্রাচীরটাও আছে। প্রাচীরটা তো চূড়ান্ত ভেঙে ফেলবে যখন ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আসবেন তখন, কি বলে ঠিক কি না? তো এখনও আছে, এটা আমাদের দৃষ্টির বাহিরে আছে। কোথায় থাকতে পারে? কিছু কিছু গবেষণা আছে, এগুলো শুধুমাত্র গবেষণা। অনেকেই ইয়াজুজ মাজুজ নিয়ে গবেষণা করেন। আমাদের দেশের অনেক বড় বড় কিছু স্কলার আছেন, তারাও গবেষণা করেন। তাদের গবেষণার প্রারম্ভনায় অনেকেই সমালোচনা করেন। দার্শনিক তো তারা যখন বক্তব্য দেন তাৎক্ষণিক সমালোচনা হবে, 100, 200, 300 বছর পর সেটাই প্রমাণিত হবে। তাদের কিনা স্কলার বলে, কি বলেন ঠিক কি না? আমরা সোশ্যাল মিডিয়ার কারণে কোনো হুজুরের একটা বক্তব্য শুনলে শুধু সমালোচনা করি। কেন? এটা তো মিলল না, সায়েন্সে মিলল না, এটা তো মিলল না, বাস্তবতার সূত্রে মিলল না, এটা তো পৃথিবীর কোনো টেকনোলজি ধরতে পারল না, সুতরাং হুজুরের কথা ভুল। এটা বলা যাবে? 200-300 বছর পরে হলেও কোরআন সুন্নায় যা আছে তা প্রমাণ হবে অবশ্যই, ঠিক কি না?